উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড, এক ঐতিহাসিক সড়ক। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বুক চিরে চলে গেছে এই সড়ক। শুরু বাংলাদেশের যশোর জেলা থেকে, যা বাংলাদেশের পশ্চিমবঙ্গের সীমান্ত বেনাপোল পেট্রাপোল পেরিয়ে সোজা কলকাতায় গিয়ে মিশেছে। সেই যশোর রোড নিয়ে কত কাহিনী, কত ইতিহাস এখনো ঘুরে বেড়ায়। মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস। এই রোড দিয়ে মুক্তিযোদ্ধারা সীমান্ত পাড়ি দিয়েছেন। এই রোডের পাশে কত মুক্তিযোদ্ধা আর শরণার্থী শিবির গড়ে উঠেছিল। এই রোড ঘুরেছেন অনেক নেতা, কবি, সাহিত্যিকরা। সেই যশোর রোডের ইতিহাস, ঐতিহ্য আর গৌরব আজও উজ্জ্বল। এখন যশোর রোডে চওড়া হয়েছে, আন্তর্জাতিক সড়কে মর্যাদা পেয়েছে। আজও যশোর রোডের দুই পাশের শতবর্ষী বৃক্ষ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই বৃক্ষরাজি আজ যশোর রোডের গর্ভ। শতবর্ষী বৃক্ষ কেটে সরকার সড়ক প্রস্তুত করার উদ্যোগ নিয়েছিল, যদিও শেষমেশ আন্দোলন ও আদালতের হস্তক্ষেপে আপাতত বন্ধ রয়েছে। গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে তারা দাবি তুলেছিলেন, শতবর্ষী বৃক্ষ ধ্বংস নয়, পরিবেশ বাঁচাতে তাদেরও বাঁচাতে হবে। ইতিহাস মুছে নয়, ইতিহাস রক্ষা করে। তাই তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মানুষ দুই দেশের পৃথকভাবে আন্দোলন করেছেন এই বৃক্ষরাজিকে বাঁচাতে। দাবি তুলেছিলেন পেট্রাপোল হরিদাসপুর সীমান্ত থেকে কলকাতায় আসতে যশোর রোডের এই শতবর্ষী বৃক্ষরাজিকে বাঁচিয়ে রাখতে এই ঐতিহাসিক বৃক্ষ সড়কের মাঝে রেখে যেভাবে রাস্তা চওড়া করা হয়, সেভাবেই তৈরি করা হোক গোটা যশোর সড়ককে। আসার কথা বাংলাদেশ সরকার তা মেনে নিয়েছে। আমরা চাই যশোর রোড পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক। ইতিহাস বলছে, যশোর থেকে বেনাপোল, পেট্রাপোল, বনগাঁ, হাবড়া, বারাসাত পার হয়ে কলকাতার শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত এই 125 কিলোমিটার যশোর রোড। বাংলাদেশের অংশটুকু যশোর বেনাপোল সড়ক নামে পরিচিত হলেও পেট্রাপোল সীমান্ত থেকে একেবারে কলকাতা বিমানবন্দর ছড়িয়ে নাগের বাজার হয়ে শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কের যশোর রোড নামেই জানে মানুষ। সাইনবোর্ডে কোথাও কোথাও এই যশোর রোডের নাম চোখে পড়ে। এই বিস্তৃত যশোর রোডের 35 কিলোমিটার পড়েছে বাংলাদেশে, বাকিটা পশ্চিমবঙ্গে।